গুগল ফটো থেকে কি আপনার কোনো ছবি অথবা ভিডিও ডিলিট হয়ে গেছে? চিন্তার কোনো কারণ নেই। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো খুব সহজে কিভাবে আপনি আপনার ডিলিট হওয়া ছবি অথবা ভিডিও ফিরিয়ে আনবেন। তো চলুন শুরু করি। তো সর্বপ্রথম আপনি আপনার ফোনে যে গুগল ফটো অ্যাপসটি এটি ওপেন করবেন। এইটি ওপেন করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন কালেকশন নামে একটি অপশন, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন ট্রাস্ট নামে অপশন, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা বিষয় একটু ক্লিয়ার করি। এই যে উপরে দেখতে পাচ্ছেন একটি লেখা আছে, তো এখানে কি বলছে, আপনি যখন আপনার গুগল ফটোর ব্যাকআপটা অন করবেন তখন আপনি গত 60 দিন অথবা 2 মাস আগে যদি আপনার ফটো ডিলিট হয় আপনি সেটিও ফিরিয়ে আনতে পারবেন। আর যদি ব্যাকআপ অপশন চালু না থাকে সেই ক্ষেত্রে আপনি 30 দিনের বেশি ডিলিট হওয়া ফটো ফিরিয়ে আনতে পারবেন না। ওকে, তো অবশ্যই ব্যাকআপ অপশনটা আপনারা সবসময় চালু রাখবেন। তো এখানে আসার পরে যে দেখতে পাচ্ছেন আমার যত ফটো এবং ভিডিও ডিলিট হয়েছে এখানে এসে জমা হয়েছে। তো এখান থেকে আমার যেটি প্রয়োজন আমি ফিরিয়ে আনবো সেটি আমি সিলেক্ট করব। তো আপনি আপনার ফোন থেকে এটা খুঁজে বের করবেন। তো ধরেন আমি এই তিনটা ফিরিয়ে নিব, আমি এই তিনটা সিলেক্ট করলাম। করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন রিস্টোর নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার এই যে দেখতে পাচ্ছেন আমি তিনটা ফটো আমি ফিরিয়ে আনবো, তো এখানে আমার তিনটা ফটো সিলেক্ট করেছে। তো এখানে আমি আবার রিস্টোরে ক্লিক করব। রিস্টোরে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন 3 রিস্টোরেড, তো আমার তিনটা ফটো আমার যেখানে ছিল আগে ডিলিট হওয়ার আগে, তো সেইখানে আমার আবার চলে গেছে। তো আপনি আপনার গ্যালারিটা একটু খুঁজে দেখলেই বুঝতে পারবেন আপনার ফটোটি আপনার গ্যালারিতে আবার ফেরত চলে যাবে। তো আরেকটি বিষয় ক্লিয়ার করি, এই ট্রাস্ট থেকে যদি আপনারা পার্মানেন্টলি ছবি ডিলিট করে দেন সেইটি কিন্তু আর কখনো ফেরত আনতে পারবেন না। তো এই ট্রাস্ট থেকে ডিলিট করার আগে অবশ্যই একটু যাচাই বাছাই করে তারপর ডিলিট করবেন। আর যদি আপনিও ডিলিট না করেন এটি কিন্তু 60 দিন পরে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা খুব সহজেই আপনার ডিলিট হওয়া ফটো ফিরিয়ে আনতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।